আমার একটি মাত্র ছেলে, ছোটবেলায় ওর বাবাটা মারা গেল। আর বাবা মারা যাওয়ার পরে সংসারে অভাব অশান্তি দুঃখে কষ্টে একেবারে ভরে গেল। এমনকি দুই মায়ের বেটা দুবেলা খাওয়া জুটতো না। সেই খিদের কষ্টে ছেলেটা চলে গেল বাইরে কাজে বিদেশে। কতদিন হয়ে গেল ছেলেটাকে দেখিনি, কোথায় আছে কেমন আছে কিচ্ছু জানি না। আরে বাবা, এই সময় আবার কে ফোন করছে? বাবা, এই তো আমার ছেলেই ফোন করেছে। হ্যালো হ্যালো, কে বাবা? খোকা বলছিস? হ্যাঁ মা। এ বাবা, ভালো আছিস বাবা? মা আমি ভালো আছি, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। ও মা, আজকের আমি বাড়িতে ফিরছি। ও মা, তাই নাকি? শিগগির চলে বাবা। জানো মা, আজ 6 মাস ধরে চেষ্টা করছি তোমাকে একটা কথা বলবো বলে, কিন্তু সাহস পাচ্ছি না বলতে। আরে বাবা, কি কথা বলবি বল না। জানো মা, আমি না একটা মেয়েকে ভালোবাসি। কি? তুই একটা মেয়েকে ভালোবাসিস? আমাকে না জানি? মা তুমি হাসছো? এতে হাসবো না, তুই তোর পছন্দের জীবন সঙ্গীকে বেছে নিয়েছিস, এ তো আনন্দের কথা রে বাবা। মা এই পাগলা, কই মেয়েটাকে তো আমার একবার দেখালি না বাবা? মা গাড়িতে বসে মোবাইলের মাধ্যমে আমি তোমাকে দেখিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে। তবে তোমার বৌমার বড় আশা, বাড়িতে যাওয়ার মাত্র তোমার হাতে কিন্তু একটা গিফট তুলে দেবে। বৌমা আমায় গিফট দেবে? এটা আনন্দের কথা রে বাবা, এটা আনন্দের কথা। আর আমি বাড়িতে ঢুকবো, বিয়ের পিঁড়িতে বসবো, তুমি বিয়ের ব্যবস্থা করো। আচ্ছা বাবা, আচ্ছা, তোকে বলতে হবে না, আমিও ভিতরে ভিতরে ভেবে রেখেছি, নিমন্ত্রণ করে রেখেছি। তুই শিগগির চলে আয় বাবা, শিগগির চলে আয়। ও মা, অনেক দূর আছি, আসতে লেট হবে। এই বাবা, তোদের আসতে লেট হবে? হ্যাঁ। তাহলে বাবা এক কাজ কর, আমাদের কৃষ্ণচন্দ্রপুর বাজার আছে, ওই বাজারে গিয়ে তোদের বিয়ে সাজ পোশাক, টোপর, পাতাসি, শাড়ি, ধুতি, পাঞ্জাবি আমার বাবা মনে করে কিনে আনিস। ঠিক আছে। এই আরেকটা কথা বাবা, বলো। হ্যাঁ, বৌমাকে কোন একটা বিউটি পার্লারে নিয়ে গিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে আনবি, কেমন? ঠিক আছে মা, আমি এক্ষুনি গাড়ি ছাড়ছি, তুমি বিয়ের ব্যবস্থা করো। গোপাল, হরি, মধু, তোরা কে কোথায় গেলি বলতো? অনেকদিন পরে আমার ছেলেটা বাড়িতে আসছে, তার আবার বিয়ে গো বিয়ে। আরে গাড়ি হরেন দিচ্ছে না, মনে হয় আমার ছেলের গাড়ি চলে এসেছে। যাই যাই যাই, আগে তুলে আনি, আমার ছেলের গাড়ি এসেছে। তুমি আমার শাশুড়ি মা, আর তুমি আমার বৌমা ঠাকুর না? থাক 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 থাক। মা গো মা, বৌমা তো নয় যেন লক্ষ্মী প্রতিমা। আচ্ছা মা, তোমার ছেলে ফোন করে বললো আমি তোমাকে গিফট তুলে দেবো, তুমি গ্রহণ করবি তো? মা গো, তুই আমার গিফট দিবি, এটা আনন্দের কথা। মা দে, মা দে, শিগগির দে। আগে চোখটা বন্ধ করো, তারপর গিফট আমি তোমার তুলে দেবো। কেমন পাগলি মেয়ে দেখেছো? চোখ বন্ধ করতে হবে তবে নাকি একটা গিফট দেবে? ও মা, চোখ না বন্ধ করে দেবো কি করে আমি? আচ্ছা বাবা, তোর কথাই রইলো। এই আমি চোখ বন্ধ করেছি, তোর গিফটটা আমার দে। আমি যতক্ষণ না বলবো তুমি চোখটাই খুলবে না। আরে না রে বাবা, না, তুই দে দেখি। চোখ বন্ধ করে আছো মা? হ্যাঁ রে বাবা। দেখি, এটা তো বাচ্চা। ও মা, ও তো কচি শিশু বাচ্চা। কার বাচ্চা? আমার বাচ্চা। কি? বিয়ে হতে না হতে বাচ্চা? তাতে ক্ষতি কি মা? আর এই বাচ্চাটাকে আমি নিজের নাতি বলে মেনে নেবো? মা, কোনোদিন নয়। এই বাচ্চাটাকে আমি দূর করে ফেলে দেব। ছেলেটা ছোট বলে করছো ওকে অসম্মান, করেছিলাম পারে তো না, ঈশ্বর করেছে দান। ছেলেটা ছোট বলে করছো ওকে অসম্মান, করেছিলাম পারে তো না, ঈশ্বর করেছে। আজকের এই দিনের কথা শুধুই মনে রাখ, আজকের এই দিনের কথা শুধুই মনে রাখ। তৈরি করবো বাঘের বাচ্চা বলছে তোর বাপ। শোন রে খোকা শোন, আর কাঁদিস নি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। শোন রে খোকা শোন, আর কাঁদিস নি এখন, এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। এই মুহূর্তটাই বাঁচ, বেঁচে নে জীবন। মাগো, বিয়ের আগে যদি জন্ম দিয়ে ভুল করে থাকি, আমরা করেছি, কিন্তু বাচ্চা তো কোনো ভুল করেনি। তুমি যদি ওকে ছুঁড়ে মেরে দাও, হয়তো আমরা তোমাকে ছেড়ে দেবো, কিন্তু আইন তো তোমাকে ছাড়বে না মা। বংশের একটা মাত্র প্রদীপ, তুমি একটু মেনে নাও মা। আমি মানতে পারবো না কিছুতেই। প্লিজ মা, মেনে নাও। এই দেখো, মা যত বলুক কোলে তুলে দাও, মা ঠিক জুড়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি মা, আমার সোনা মা, একটু মেনে নাও। এই দাও, তুলে দাও।
খোকা, আজ আমি তোর বাচ্চাকে মেনে নিয়েছি, কারণ জানিস হ্যাঁ। তুই আমার একমাত্র ছেলে বলে। আমি জানি। আজ যেমন তোর কথা আমি রেখেছি, তাহলে তোকে আমার একটা কথা দিতে হবে। হ্যাঁ বলো। আগে তুই আমার মাথায় দিয়ে দিব্যি কর। ও মা, মাথা হাত কেন? আরে বাবা দে না বলছি। আচ্ছা দিলাম। শোন, তোর বিয়েতে হুম। যে সমস্ত আমন্ত্রিত ব্যক্তিরা আসবে, হুম, হুম। তারা যে যা চাইবে তুই বাবা তাদেরকে তাই দিস। একদম। কাউকে না বলবি না। না। আর যদি না বলেছিস হুম। আমার মরা মুখ দেখবি। মাগো, এ কি দিব্যি দিলে? চলাপথে যদি কোনো ভুল হয়ে যায়, তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি মা, তোমার এই দিব্যিটাকে ফিরিয়ে নাও। খোকা, তুই কিন্তু আমার মাথা দিয়ে দিব্যি করেছিস। বেশ, দিব্যি যখন আমি করেছি দিব্যি রাখবো, তবে আমার ছেলেকে তোমার হাতে তুলে দিলাম। বিয়ের পর কিন্তু নেব। আচ্ছা বাবা, তাই হবে। আর ভিতরের ব্যাগে ঠিক আমার ছেলের মতো দেখতে একটা পুতুল আছে, ওর কাছে দিয়ে ও খেলা করবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। ও মা, তা বিয়ের ব্যবস্থা কই? কচি রে, তোদের আসতে দেরি হচ্ছে দেখে সেই পুরুত মশাই চেয়ারে বসে 5 বান্ডিল বিড়ি ফুইকে ফুইকে পুরো শেষ করে ফেলেছে। আমি বলি এখনো আসে না, কি করি? 4-5টা পান দিয়েছি, সেই 4-5টা পান খেয়ে চোখ মুখ লাল করে বসে আছে। ও মা, তাহলে ডাকো। এই কি আছিস? ওরে পুরুত মশাইকে শিগগির পাঠিয়ে দে, লগ্ন বয়ে যাচ্ছে, শিগগির এই পাঠিয়ে দে। লক্ষ্মী, তোমরা তাড়াতাড়ি আয়। সানাই বাজাও। সানাই বাজা, ধরি দে, আরেকবার ছেলে জোরে বাজা। এরা আজ আমার বিয়ে গো, সবাই বলুন ধরি দাও, সবাই সবকে ধরি দাও, সবাই দাও, সবাই। বাজনা বাজিয়ে চালু করসানাই, কি হবে উলুধ্বনি দে সবাই। বাজনা বাজিয়ে চালু করসানাই, কি হবে উলুধ্বনি দে সবাই। জন্ম হলো বাপের দৌড়ে, যেতে হবে পরের ঘরে। জন্ম হলো বাপের দৌড়ে, যেতে হবে পরের ঘরে। ভগবানের লীলা বোঝা বড় দায়, ভগবানের লীলা বোঝা বড় দায়। বাজনা বাজিয়ে চালু করসানাই, কি হবে উলুধ্বনি দে সবাই। মেয়েদের শুধু সিরিয়াল আর সিরিয়াল, এখানে নাচ বাজানো যায় না। এসো এসো খোঁজ দিদি। স্বপ্ন দেখে কোনে বড়, একটি সংসার একটি ঘর, হয়ে গেল হৃদয়েরই বন্ধন, হয়ে গেল হৃদয়েরই বন্ধন। স্বপ্ন দেখে কোনে বড়, একটি সংসার একটি ঘর, হয়ে গেল হৃদয়েরই বন্ধন, হয়ে গেল হৃদয়েরই বন্ধন। গেল মধুর মিলন, সুখী হলো দুটি জীবন। হয়ে গেল মধুর মিলন, সুখী হলো দুটি জীবন। মেয়েদের স্বর্গ হলো স্বামীর কুড়ে ঘরে,
গেছে দেখ তো। কেন? তুই তো পড়ে গেছিস। চাবাট করে চড় মারবো। তুই কি আমার সঙ্গে নেশা করে কথা বলছিস? না, মনে হয় আমি পড়ে গেছি। কারেক্ট, এইবারে ঠিক বলেছিস। দাদা বল, আজকে তোর বাসর রাত না? তা বৌদি খাট আলো করে আছে, তুই বাসরের খাটে যাবি না দাদা? আমার কি খাটে ওঠার ক্ষমতা আছে রে? আমার মা বলেছে যে যা চাইবে কাউকে না বলবি না। তবে আমার তো খাটে ওঠার ক্ষমতা নেই। এখানে সামনে যারা ইয়ং দাদারা আছে উঠে এসো, আমি তোমাদের সুযোগ দেবো। এই দাদা কটকট করে দেখতেছে, না ধান্দা খারাপ। কোনো চিন্তা নেই, তুমি চলে এসো আমার হয়ে, আমার বোর কাছে শুয়ে পড়ো। বাসর ঘরে সেরে ঠিক ভোর 4টের দিকে টুক করে বের হয়ে চলে এসো। দাদা, এই গ্রামের ছেলেদের কারোর বুকের পাটা আছে ওরা বাসরের খাটে যাবে? এরা পুরুষ নয় গো, এরা সব পুরুল। ঠিক বলেছিস। একটা স্পষ্ট পুরুষ দাঁড়িয়ে আছে, একে একবার সুযোগ দিয়ে দেখ না দাদা। তুই যাবি? হ্যাঁ যা, আমার মা বলেছে যে যা চাইবে কাউকে না বলবি না। যাচ্ছিস যা, বাসর ঘরে সেরে হ্যাঁ আমার ওই উপরে ঘরে চলে যাবি। ওই দোতলায়। কাবিল দেশ থেকে আমার বন্ধু এসে বসে আছে, দেখি ওরা কি কি খেতে চায়। ঠিক আছে, হয়ে যাবে। আমার ঠিক জমে নে রে। হবে না রে, আর একটু দে, হবে না। আর একটু দে। মাল খেয়ে যদি না হয় বেসামাল, তবে কিসের মাতা? খালে যে বোঝায় আরো একটু ভাল, তবে কিসের মাতা? বলতে যাবে হালে কাটা, দেখবে কত রং মশা। বলতে যাবে হালে কাটা, দেখবে কত রং মশা। এই মধ্যে হবে যে কামাল। মাল খেয়ে যদি না হয় বেসামাল, তবে কিসের মাতাল? খালি যে গোলায় আরো একটু ঢাল, তবে কিসের মাতাল? শোন বলো গুরু। আমি চলে যাচ্ছি। ঠিক আছে। যাবার সময় বলে যাচ্ছি, হ্যাঁ। তোর বৌদির কাছে গিয়ে তোর ওই বড় বড় দাঁতে তোর বৌদির যেন যেখানে সেখানে কেমড়ে ধরিনি। এই কথাটা কে বলে গেল রে? দাঁড়িয়ে যাক। এই তুই কে রে হনুমান? আমি তো ঢোল গোবিন্দ কাশি। শাট আপ ননসেন্স। এটা চুম দে না রে বৌদি, আই সে গেট আউট। এটা চুম দে। গেট আউট। বৌমা, ও বৌমা, মা তুমি তাড়াতাড়ি এসো, ঘরে খুব বিপদ পড়ে গেছি আমি। মা তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। এই বৌমা, ও বৌমা, তুমি তোমার খোকাকে এনেছো? কেন মা? আমি তো আমার ছেলে তোমার কোলে দিয়েই বাসরে এসেছি। আরে বাবা, ওকে তো আমি কোলে করে নিয়ে বিছানায় ঘুম পাড়িয়ে রেখেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি খোকা নেই। মা হয়তো তোমার ছেলে তোমার নাতিয়ে করে করে ঘুরতে গেছে। আরে না বৌমা না, আমি আমার ছেলেকেও জিজ্ঞেস করেছিলাম, ও বললো খোকাকে দেখেনি। বৌমা অনেক দেরি হয়ে গেছে। তুমি কি বলছো? ওই পাড়া তন্ন তন্ন করে খুঁজে দেখো, খাল বিলগুলো দেখো খুঁজে। আমি তো তোকে ভেতর দিকটা দেখছি, দেরি করো না দাদু ভাই। আমি এই পারে কাউকে চিনি না, আমি রাস্তা জানি না। এইটুকু শিশু কোথায় হারিয়ে যেতে পারে? মাকে ছাড়া সন্তান কি বাঁচতে পারে? মায়েরা তোমরা বলো, আমার ছেলেকে দেখেছো? সন্তান ছাড়া যে আমি বাঁচবো না, আমি আমার সন্তানকে হারিয়ে ফেলবো। খোকা তুই ফিরে আয়, খোকা তুই মায়ের মুখে ফিরে আয় বাবা, তুই ফিরে আয়, তুই ফিরে। এই তুই আবার সম্মুখে কেন? বৌদি তুমি আমার কথা শোনো বৌদি। আগে তুই আমার কথা শোন। তুই আমার ছেলেকে দেখেছিস? ওই কাবিল থেকে তার বন্ধুরা এসছে, তারা না মানুষের মাংস খায়। তারা মানুষের মাংস খায়? আর দাদা মানুষ কেটে তাদেরকে খেতে দিয়েছে। এই
তোর দাদা কাকে কেটে খেতে দিয়েছে? তোমার ছেলেকে। এ হতে পারে না, তুমি এত বড় নিষ্ঠুর হতে পারো না। তুমি আমার মুখ থেকে আমার সন্তানকে কেড়ে নিতে পারো না। আমি যে মা সন্তান ছাড়া বাঁচব না। তুমি ফিরিয়ে দাও মায়ের বুকের সন্তানকে, ফিরিয়ে। বৌদি, আত্মীয় স্বজন যা ছিল সবাই বাড়ি এলো, এখন দেখছি সবার থেকে এই বন্ধু আমার ভালো। কাবিল দেশের বন্ধু এসে মানুষে মাংস চাইলো খেতে, নিজের হাতে আমি ছেলের মাংস দিলাম খেতে। বন্ধু পেট ভরে খেয়ে যাও, সলিড মাংসগুলো তুমি বাটি থেকে খাও না তুলে। হাড় মাথা না চলে, হাড় মাথা না চলে, পাশে ছুঁড়ে দাও না ফেলে। যে যা চাইবে না বলবো না, এ কথা তো মা বলেছে। নিজের হাতে আমি ছেলের মাংস দিলাম খেতে, নিজের হাতে আমি ছেলের মাংস দিলাম খেতে। খোকা, এ তুই কি করেছিস? কেন মা, তুমি তো বলেছো যে যা চাইবে যদি না দিস আমার মোরা মুখ দেখবি। কাবিল দেশ থেকে আমার বন্ধু এসেছে মায়েরা, ও মানুষের মাংস খেতে চেয়েছে। আমি আজ সারা দিন ধরে কাউকে রাজি করাতে পারিনি বাবারা, তাই আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার ছেলেকে বলি দিয়ে আমি নিজের হাতে রান্না করে বন্ধুকে খেতে দিয়েছি। দেখো মা, মা তুমি কাঁদছো কেন? তুমি তো বলেছো। আমি তোকে কি বলেছি? যে যা চাইবে না বলিস নি কাউকে, যে যা চাইবে না বলিস নি কাউকে। মানুষের মাংস বন্ধু চেয়েছে খেতে, নিজের হাতে রেঁধে আমি দিয়েছি খেতে, নিজের হাতে রেঁধে তাকে দিয়েছি খেতে। মানুষ খায় জানলি যখন দিলি কেন পাতে ভাত, মানুষ খায় জানলি যখন দিলি কেন পাতে ভাত। জন্ম দিয়ে মালি কি করো বাবার কাজ, জন্ম দিয়ে মালি কি করো। আমার মা বলেছে, তোমরা সবাই শুনেছো, আমার ছেলের মাংস আমি তোমাদের সবাইকে দেব। তোমরা বলতে পারো, ওকে তোমরা বলতে পারো, এখন আমি আমার বৌমার কাছে কি জবাব দেব? বলো না গো, বলো না, আমি আমার বৌমার কাছে কি জবাব দেব? যাও খবর দিয়ে এসো, তাড়াতাড়ি যাও।
তাড়াতাড়ি যা। আমি আমার বৌমার কাছে যাব। আমি আমার বৌমার কাছে। মা, তুমি কাঁদছো মা? কেন তুমি কাঁদছো মা? দেখতে পাচ্ছ না আমার চোখে জল নেই? কেন তোমার চোখে জল? তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। স্বামী, স্বামী গো, বিদেশ থেকে তোমার বন্ধু আমাদের বাড়িতে এসেছি। এই চলে গেল। সে কি আমার ছেলের সবটুকু মাংস খেয়ে নিয়েছে স্বামী? আছে আছে? আছে বৌমা আছে। আমি শর্ত তো খেতে দিই। এই যে বৌমা, আমাকে দাও, এই আমাকে দাও মা, এই শর্ত আমাকে দাও, আমাকে দাও। মাগো, ডাক্তার যদি কেটে গেলে সেলাই করে দিতে পারে, আমি একটা হতভাগিনী মা, আমি আমার সন্তানকে কেন সেলাই করে দিতে পারবো না মা? তুমি দেখো মা, তুমি দেখো আমি মা হয়ে সন্তানকে কেমন করে সেলাই করে দিই। স্বামী তুমি দেখো, স্বামী তুমি দেখো আমি মা হয়ে আমার সন্তানকে কেমন করে সেলাই করি, তোমরা দেখো। দিয়েছি গো, তুমি দেখো না মা, তুমি দেখো না। স্বামী, স্বামী গো, এবারে না, এবারে তুমি আমার ছেলের প্রাণ ফিরিয়ে দাও। ছেলের জীব আর ফিরে পাবো কি কখন? আমি নিজের হাতে বলি দিয়েছি। আমার মায়ের দিব্যি আমি রেখেছি। তুমি যা দিয়েছো তাকে কেড়ে নিয়েছো, ভালোবেসে শখের খেলা আমার সরে খেলেছো। না, আমি খেলিনি। আমার মা বলেছে আমার ছেলের মাংস সবাইকে দেব, সবাইকে দেব। তুমি যা দিয়েছো তাকে কেড়ে নিয়েছো, ভালোবেসে শখের খেলা আমার সরে খেলেছো। হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা, দাও ফিরিয়ে দাও। হয়ে গেলাম একা, ফিরিয়ে দাও খোকা, কত কষ্টে গর্ভে ওকে ধরেছি, কত কষ্টে গর্ভে ওকে ধরেছি। মাগো কত কষ্টে গর্ভে ওকে ধরেছি, আমি কত কষ্টে গর্ভে ওকে ধরেছি। স্বামী দাও, দাও ছেলের প্রাণ তুমি ফিরিয়ে দাও। আমার কাছে চাচ্ছ কেন? কেন? আমার মায়ের কাছে চাও। উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী যারা আছেন, বলুন তো বাবারা, মায়েরা, এই পৃথিবীতে আমরা কার জন্য এসেছি? এই মায়ের জন্য তো। আর সেই মায়ের কথা রাখবো না তাহলে কেমন ছেলে হলাম? আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার নিজের ছেলেকে বলি দিয়েছি। আমার মায়ের কথা রাখতে গিয়ে যদি আমার নিজেকে নিজে বলি দিতে হয় তাও দেব। তো
তবু আমার মাকে কোনোদিন অসম্মান করব না। খোকা মায়ের দিবি রাখতে গিয়ে চাইনি আমি নিজের সুখ, ছেলে হয়ে কেমন করে দেখবো মায়ের মোরা মুখ। শিশুর মাংস দিতে হবে চাইনি আমি এ সমাজ, নাগিনে ওরে খোকাইয়ে কি করলি সর্বনাশ। অশ্বিন গানে বলে ছেলে আছে অন্য কোলে, অশ্বিন গানে বলে ছেলে আছে অন্য কোলে, এক্ষুনি আসবে চলে খোকা বলে ডেকে দেয়, এক্ষুনি আসবে চলে খোকা বলে ডেকে দেয়। যাকে তুই নিজের হাতে কুচি কুচি করে কেটে তোর ওই রাক্ষস বন্ধুকে খেতে দিয়েছিস, সেই ছেলে ফিরে আসবে কি করে? কেন মা, আজ যদি তুমি আমার দিব্যি না দিতে তাহলে যে একটা হতভাগিনী মায়ের কোন শূন্য হতো না মা। পারিনি বৌমা, পারিনি। কেন পারুনি? কেন পারিনি জানো? শুধু আমার এই একমাত্র ছেলের জন্য। আমার জন্য? তুই তখন ছোট, বাড়িতে একটা ভিখারি এসে তোর বাবার কাছে কিছু খেতে চেয়েছিল, তোর বাবা তাকে খেতে দেওয়া তো দূরের কথা, তাকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল। সেই দুঃখে কষ্টে ভিখারিটা তোর বাবাকে অভিশাপ দিয়েছিল যে তোমার এমন একটা রোগ হবে এই পৃথিবীর কোনো ডাক্তার পর্যন্ত সারাতে পারবে না। মা, ঠিক তার কিছুদিন পর তোর বাবার এমন একটা রোগ সৃষ্টি হলো, তোর বাবা আমাদের সবাইকে ছেড়ে, এই সুন্দর পৃথিবীটাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। সেই জন্য বলেছিলাম খোকা, আমন্ত্রিত ব্যক্তিরা তোর কাছে যে যা চাইবে কাউকে না বলিস না। ওরে তাই বলে কি আমি এই বলেছি যে তুই নিজের হাতে নিজের ছেলেকে কুচি কুচি করে কেটে তোর রাক্ষস বন্ধুকে খেতে দে? মাগো, তুমি যেমন তোমার নাতির কথা ভাবছো, আমি তেমন আমার ছেলের কথা ভেবেছি। তুমি আমার দিব্যি দিয়েছিলে যদি না রাখি মোরা মুখ দেখবে। কোনো বাবা মা পারে নিজের ছেলেকে বলি দিয়ে নিজে রান্না করে বন্ধুকে খেতে দিতে? তাই আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমি একটু নেশা করে আমার বন্ধুর সাথে অভিনয় শুরু করলাম। আমি জানি আমার বন্ধু নেশা করে আছে, ওকে কি খেতে দেবো নিজেই বুঝতেই পারবে না। তাই আমার মায়ের দিব্যি রাখতে গিয়ে আমার ছেলের সেই পুতুলটা কেটে আমার এই হাত থেকে রক্ত বের করে মাংসর গায়ে মিশিয়ে বন্ধুকে দিয়েছিলাম। মা, খোকা, তাহলে আমার দাদু ভাই আছে, আমার দাদু ভাই বেঁচে আছে, দেখবে। দেশে গিয়ে ফিরিয়ে এই নি আমার ছেলেকে। আমার ছেলে আছে মা, এই তোমার নাতি। মা, আমি নেশা করতে পারি, আমার কন্ট্রোল জ্ঞান আছে। নাতিকে পেয়েছো? পেয়েছি বাবা, পেয়েছি। ওকে ফিরে পেয়ে আনন্দে গর্বে আমার বুকটা ভরে উঠেছে রে, ভরে উঠেছে। ওগো তোমরা শুনতে পাচ্ছ? এই যে আমার পাড়ার লোকজনেরা, বাচ্চা থেকে বুড়ো, ছেলে থেকে মেয়ে, সবাইকে বলছি তোমাদের সবার নিমন্ত্রণ গো, সবার নিমন্ত্রণ। আমাদের বাড়িতে যাবে, গাল ভরে বড় বড় রসগোল্লা খাবে, আর ছোট দাদু ভাইটাকে একটু আশীর্বাদ করবে, কেমন? মনে থাকে যেন সবার নিমন্ত্রণ। ও মা, এত রাত্রে মিষ্টি কোথায় পাবে? কেন? দোকানদার তো দোকান বন্ধ করে বাড়িতে চলে গেছে। কি বলছো? তুমি এক কাজ করো, দোকানদারের বাড়িতে খুঁজে খুঁজে চলে যাও, আচ্ছা। 1 থেকে 2 বার ডাকবে, যদি না ওঠে দোকানে এসে আগুন ধরে দিয়ে মিষ্টি বের করে নিয়ে চলে আসবে। ওরে নেমন্তন্ন যখন করেছি আমি, মিষ্টি ঠিক আনবো। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও।
উপস্থিত আমার প্রিয় দর্শক মণ্ডলী, বুঝতে পারছেন দাদা ভাইরা নেশা কোন পথে যায়। দাদা ভাইরা নেশা করবেন, আমার দিদি ভাইরাও নেশা করবেন, একটু বিয়ার খাবেন, পেট ঠান্ডা হবে, পান্তা খেতে হবে না। আমার মা নাতিকে ফিরে পেয়েছে, সেই আনন্দে আপনাদের মিষ্টি খাওয়াবে বলেছে। মা তো নেমন্ত্রণ গুছিয়ে করতে পারলো না, আমি গুছিয়ে নেমন্ত্রণ দিয়ে যাব। এখানে আমার দাদা ভাইরা যারা বসে আছেন এবং আমার দিদি ভাইরা যারা বসে আছেন সবার নেমন্ত্রণ। দিদি ভাই মন খারাপ করবে না, গরমের সময় কষ্ট দেবো না, হাঁড়ি বন্ধ। ভাবছো অশ্বিনীদা বাড়িতে যাওয়ার কথাটা বললো না, এখনই আমি বলে যাচ্ছি আমার বাড়িতে যাওয়ার ডেটটা আমি 5-7 বছরের মধ্যে জানিয়ে দেবো। ঠিক আছে তো? তবে যাবার সময় হাত জোড় করে অনুরোধ করে বলে যাচ্ছি দাদা ভাইরা, আমার বাড়িতে যখন যাবেন দয়া করে আমার বাড়িতে গিয়ে কেউ খাবার চেষ্টা করবেন না। ও ভগবান, একটা নেমন্তন্ন ছিরি, বাঁচতে কেউ যাবে? ছি 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 ছি। একটু রসিকতা করলাম, গরিব মানুষ, যতটুকু ক্ষমতা খাইয়ে দেবো, সবাই যাবে। কে গো ওদিকে ঘুরে আছো, এদিকে এসো। ছোট বাচ্চা নিয়ে ওদিকে আছো, বড় বাচ্চার কাছে এসো, আরেকটু এসো, আরেকটু। এ কি এত জোরে লাগালে কেন? কেন মারলাম যেন? তুই বাবা হয়ে যেই কাজটা করতে চলেছিলি, একটা মায়ের তুমি কোল শূন্য করতে চলেছিলে, আবার ছলনা করে সেই মায়ের কোলে তুমি সন্তানকে ফেরত দিলে। আমি তোমার স্ত্রী হয়ে তাই তোমার গালে চটটা মারলাম আজকে। বেশ, আদর করে স্বামীকে অনেক শাসন করেছো, এইবার আমার ছেলেকে আমার কোলে দাও। একদম দেব না। আমার কোলে দাও, আমার কোলে দাও। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়, ভাসিয়ে দেবে তুমি গভীর নদী জলে। কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, না জেনে বিষ খাবো না, কত জ্বালা জানি। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়। তা বলছি দেব না। দাও, আমার ছেলেকে দাও। দেবে না? ঠিক আছে, দিতে হবে না। কথা দিলাম তোমায় আমি, কাটবো না ফুলের কুড়ি। কথা দিলাম তোমায় আমি, কাটবো না আর ফুলের কুড়ি। খাঁচাতে রাখবো পাখি দৌড়ি তালা দিয়ে, খাঁচাতে রাখবো পাখি দৌড়ি তালা দিয়ে। খুলবো না কোনো দিনও, খুলবো না কোনো দিনও, খুলবো যেদিন ডাকবে মা বাবা বলে। কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, কথা দিলাম আমি, শুনে রাখো তুমি, না জেনে বিষ খাবো না, কত জ্বালা জানি। আমারই সোনা দেব না তোমায়, আমারই সোনা দেব না তোমায়। আমারই ছেলে দাও না কোলে, এখুনি ডাকবে ও যে বাবা বাবা বলে। আমারই সোনা দেব না তোমায়, তা বলছি। আমারই সোনা কেড়ে দেব নেবো। না তোমায়।